সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব মুগ ডাল পুরি, পালং শাকের পুরি যেটাই বলুন না কেন। বাচ্চারা যদি পালং শাক খেতে না চায় এরকমভাবে তৈরি করুন, একেবারে পারফেক্ট পুরে ঠাসা পালং শাকের ডাল পুরি রেসিপি। দেখে বুঝতে পারছেন পুরো পুরো ঠাসা আছে আর ফাঁপালো একেবারে ক্রিস্পি। এই জন্য প্রথমে পালং শাকগুলো এক মুঠো নিয়েছি। এক মুঠো নিয়ে এটাকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে এখানে সেদ্ধ করে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এটা কাঁচাই পিষে নিয়েছি। এখন এটা পিষা হয়ে গেছে। অন্যদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে আমি নিয়েছি ময়দা, সামান্য পরিমাণে লবণ, 3 চামচ মতো সাদা তেল। এখানে ময়দা পরিমাণটা আপনি নিজেদের পছন্দ মতো করে নিয়ে নেবেন। আমি এখানে 1 কাপ মতো দিয়েছি। এখন এটা লবণ তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এরকম জমাট হয়ে আছে। মাখতে মাখতে এটা মোটামুটি 3-4 মিনিট মাখার পরে এখন পালং শাক যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে 1 কাপ আমি পালং শাকের রসটা নিয়েছি। এখানে যতটুকু জলের প্রয়োজন হবে বাকিটা তখন এক্সট্রা আমি ব্যবহার করব। আর এই দিকে এটা মাখতে মাখতে আমি নিয়েছি 1 কাপ মুগ ডাল। এখানে রসুন, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ লবণ, তেল অল্প পরিমাণ দিয়ে এটা সেদ্ধ করে নেব 10 মিনিট মতো। মোটামুটি 5 মিনিট ফুল ফ্লেমে রেখেছিলাম, তারপর 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে ডালটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা ঘরের ডাল আছে। এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে। আদাটা আমি পরে ব্যবহার করবো, আর লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করে নেব। লবণ এখন আমি অল্প পরিমাণে টেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। এখন এখানে ডালটা পুরোপুরি ঠান্ডা হতে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা পাউডার, ধনে পাউডার, চাট মশলা, গরম মশলা। চাট মশলাটা অপশনাল, চাইলে এখানে দিলে ভালো হয়, ওই জন্য আমি দিলাম। এখানে পুরি টেস্টটা বেশ ভালো আসে। সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি আদা বাটা। যেহেতু রসুন লঙ্কা আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, এখন মুগ ডালের মধ্যে লঙ্কার পরিমাণটা মনে হচ্ছে একটু কম আছে, তাই একটু ঝাল করার জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ডালটা পুরোপুরি সেদ্ধ করার পর ঠান্ডা করে নিই। এখন ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করুন, চাইলে আপনার শিলপাটায় এটাকে বেটে নিতে পারেন। আর এইদিকে যে ডোটা আমি পালং শাক দিয়ে মেখে রেখেছিলাম সেই ডোটা এরকম নরম করে আমি মেখে নিয়েছি। এখন পুরটা এরকমভাবে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন এরকমভাবে আমি ঠেসে ঠেসে দিয়ে দেবো। এটা সাইডটাতে এরকমভাবে দিতে হবে, একেবারে মধ্যেরটাতে দিলে কিন্তু এটা সাইডটা তখন ফেটে যায় বেলার সময়। তাই এরকমভাবে আমি যেমনভাবে করছি সেই প্রসেসে যদি করেন তাহলে এটা বেলার সময় ফেটে যায় না এবং পুরোপুরি ঠাসা থাকে। এরকমভাবে সাইডটাতে এরকম মেখে মেখে চেপে চেপে মেখে দিতে হবে। আর তারপরে আমি এরকমভাবে মুখটাকে মুড়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন এখন মুখটা মোড়া হয়ে গেছে এরকমভাবে। এখন সাইডটাকে 2 হাতে আমি প্রেস করে দেবো এরকমভাবে, যাতে ডালটা চারিদিকে ছড়িয়ে যাওয়ার জন্য আমি এরকমভাবে হাত দিয়ে এটাকে চেপে চেপে একটু বড় করে দিলাম, রুটির থেকে একটু বেলে নিয়ে। এখন বেলন পিঁড়ির মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কোনো জায়গায় যদি বাই চান্স এটা ফেটে যায় তাহলে এরকমভাবে একটু ময়দার উপরে দিয়ে দেবেন, তারপরে বেলে নেবেন। কোনো কিছু অসুবিধা হবে না। এরকমভাবে আমি প্রত্যেকটাই পুরি এরকমভাবে বেলে নিলাম। দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বেলা হয়েছে। এখন আমি ওভেন একটা কড়াইতে তেল বসিয়ে এরকমভাবে আমি আগে থেকে ভেজে নিয়েছি, আগের ভিডিওটা দেওয়া হয়নি। এখন আমি দেখাচ্ছি এরকমভাবে তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর পুরিটা আমি দিয়ে দিলাম। এক সাইড দেওয়ার পরে অপর সাইডটা এরকমভাবে উল্টে দেবো। কিছুক্ষণ ভাজা হলে এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগে। এটা মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এরকমভাবে ডাল পুরি ঠাসা রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসি নতুন কোনো রেসিপি।